টি মানে কি? টি মানে আমরা সবাই জানি, কিন্তু আজকে দেখবো অন্যটা। থার্স্টি মানে কি? আমরা সবাই জানি, কিন্তু থার্স্টির কোন অর্থটি এই সময় ব্যবহৃত হচ্ছে? শিপ মানে আমরা সবাই জানি, শিপের কোন অর্থটি এখন ব্যবহৃত হচ্ছে? অবাক হবেন, ক্লাউডের কোন শব্দটি এখন ব্যবহৃত হচ্ছে? আইসিং এর কোন শব্দটি আমরা এখন ব্যবহার করছি? ভাইবিং এর কোন শব্দটি আমরা এখন ব্যবহার করছি? সেটা আজকের এই ছোট্ট ভিডিওতে দেখবো। চলুন শুরু করা যাক। প্রথম কি দিয়ে শুরু করব? টি দিয়ে। টিটা একটু পরে রাখি, ঠিক আছে? আমরা শুরু করি। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম, and this is Khaja. Welcome to a new video on 10 new fresh vocabulary. 10টি দারুণ ভোকাবুলারি উপর 10 awesome vocabulary আজকে সেটা নিয়ে আলাপ করব। চলুন শুরু করি। টি মানে কি? টি মানে আমরা সবাই জানি, কিন্তু আজকে দেখবো অন্যটা। থার্স্টি মানে কি? আমরা সবাই জানি, কিন্তু থার্স্টির কোন অর্থটি এই সময় ব্যবহৃত হচ্ছে? শিপ মানে আমরা সবাই জানি, শিপের কোন অর্থটি এখন ব্যবহৃত হচ্ছে? অবাক হবেন, ক্লাউডের কোন শব্দটি এখন ব্যবহৃত হচ্ছে? আইসিং এর কোন শব্দটি আমরা এখন ব্যবহার করছি? ভাইবিং এর কোন শব্দটি আমরা এখন ব্যবহার করছি? সেটা আজকের এই ছোট্ট ভিডিওতে দেখবো। চলুন শুরু করা যাক। প্রথম কি দিয়ে শুরু করব? টি দিয়ে। টিটা একটু পরে রাখি, ঠিক আছে? আমরা শুরু করি। এই যে এআই এর যুগে, এই যুগটাকে কি বলা হচ্ছে? দিস ইজ দ্য এজ অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর যুগে ইংরেজির অনেক শব্দের অর্থ কিন্তু পাল্টে গেছে। আবার এটাকে বলা হয় জেনারেশন জি বা জেন জি এর সময়। তারা কিন্তু অনেক ইংরেজি শব্দের অর্থ পাল্টে ফেলেছে, পাল্টে গেছে। এমনই পাল্টে যাওয়া শব্দ নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। চলুন শুরু করি যোগী দিয়ে। যোগী, এই যোগী শব্দের অর্থ কি আপনারা জানেন? এটি আসলে আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মাঝখানে একটু কম ছিল, মাঝখানে 20-25 বছর এটা ব্যবহার হতে ছিল না, কিন্তু এখন এটি আবার জেগে উঠছে, নতুন করে ব্যবহৃত হচ্ছে। যোগী শব্দের অর্থ আসলে আউটডেটেড, যেটা চলছে না বা যেটাকে জোর করে চালানোর চেষ্টা করছে, অথচ এটা আউটডেটেড হয়ে গেছে। সেটা ফ্যাশন হতে পারে, মানুষের চিন্তা হতে পারে। সো যোগী মানে হচ্ছে আউটডেটেড, অচল, সেকেলে। পরেরটাতে কি আসতে পারি? পরের শব্দটি আর একটি দারুণ শব্দ, প্রচুর ব্যবহৃত হচ্ছে নতুন করে। দ্যাট ইজ হচ্ছে ফ্লেক্স। মানে ফ্লেক্স মানে কি? এটাও সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক ভাইরাল হয়েছে। এই 10টি শব্দ, তার মধ্যে ফ্লেক্স অন্যতম একটি। সেটি হচ্ছে শো ডাউন করা, শো অফ করা। আমরা কতকাল আর বলবো শো অফ করছে, শো ডাউন করছে। এই শো অফের জায়গায় এখন ব্যবহৃত হচ্ছে ফ্লেক্স। আরও একটি নতুন ভাইরাল শব্দ দেখব আজকের এই ভিডিওতে। চলুন, সেটি হচ্ছে ক্যান্সেল কালচার। এটা ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। কেন? অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, সোশ্যাল মিডিয়া পার্সোনাল আছেন, যারা বিখ্যাত, কিন্তু একটা সময় তারা কিন্তু অনেক ভুল করেন, ভুল জিনিসকে সাপোর্ট করেন, কিংবা সোসাইটির এগেনস্ট অনেক রং কাজ করেন। তাদের অনেক কিছু প্রকাশিত হয়, তখন কি করা হয়? তাকে আনফ্রেন্ড করা হয়, তাকে আনফলো করে তার ফলোয়ারকে জিরো করার যে প্রক্রিয়া, তাকে সোশ্যাল মিডিয়াতে একদম যেভাবে সে রাইজ করেছিল সেভাবে তাকে ফেলে দেওয়া, তার ফল করার বিষয়টা নিশ্চিত করা হয়, আনফ্রেন্ড করে, আনফলো করে, আনসাবস্ক্রাইব করে। তো এই কালচারটিকে বলা হয় ক্যান্সেল কালচার। যার ফলে আমাদের যারা ইনফ্লুয়েন্সার আছেন, সেলিব্রিটি আছেন, তারা কিন্তু অনেক সতর্ক থাকেন। তাদের যদি অতীতের কোনো খারাপ ইতিহাস বের হয়ে যায়, ফাঁস হয়ে যায়, তখন ক্যান্সেল কালচারের মাধ্যমে তাকে আবার সেই হিরো থেকে জিরোতে নিয়ে যাওয়া হয়। আরও একটি টার্ম বা শব্দ ভাইরাল হয়েছে, সেটা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ভাইবিং। ভাই, আমি এখন ভাইবিং মুডে আছি, মানে উই আর এনজয়িং বলতে পারি, উই আর সেলিব্রেটিং, কত কিছু বলা যায়। এগুলো আর কতকাল বলবেন বলেন? উই আর ইন ভাইবিং মোড অর উই আর ভাইবিং, এটাতে কি বোঝাবে? আপনি এনজয় করছেন। আর একটি ভাইরাল শব্দ হচ্ছে ক্লাউড। ক্লাউড মানে কি? এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি, এগুলোর কত বলা যায়, এগুলোর কত বলা যায়। নতুন আরেকটা টার্ম আসে ক্লাউড, মানে সোশ্যাল মিডিয়াতে সে খুব প্রভাবশালী, তার অনেক পরিচিতি আছে, তার ফলোয়ার আছে, তার সাবস্ক্রাইবার আছে, তার কথার মূল্য আছে। ছেলে শব্দটা খুব ইন্টারেস্টিং। একসময় ছেলেটা বেশি ব্যবহৃত হতো মেরে ফেলা, এটা হচ্ছে ছেলের আসল শব্দ, এবং স্লেয়ার মানে হচ্ছে যে মেরে ফেলে। তো এইটার নতুন করে অর্থ আসছে, নতুন করে ভাইরাল হচ্ছে। সেটা মানে হলো এক্সট্রিমলি গুড বলতে বোঝায় স্লে। এক্সট্রিমলি কুল, অসাম, ফ্যান্টাস্টিক, সেটাকে এখন কি বলছে? স্লে। আরো শুনতে চান ভাইরাল? চলুন গ্যাস লাইটিংটা নিয়ে আলাপ করতে পারি। গ্যাস লাইটিংটা অবশ্য আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, গত 1.5-2 বছরে প্রচুর ব্যবহৃত। গ্যাস লাইটিং এর অর্থ আমি খেয়াল করছি অনেকে আমাকে ঠিকভাবে বুঝাতে পারেন নাই। গ্যাস লাইটিং মানে হলো কাউকে কৌশলে
আপনি তার মনোবল ভেঙে দিবেন কিভাবে? সাপোজ আপনি কাউকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি তাকে কিছু টাকা দিবেন বা কাকে একটা ক্লাস নেবেন। আপনি হয়তো প্রতিশ্রুতি দিয়েছেন তাকে কোনো একটা গিফট দিবেন বা একটা চাকরি দিবেন বা একটা কিছু। সে যখন আসলো সময় মতো, তখন আপনি বললেন, আচ্ছা আমি বলেছিলাম, মনে হয় না আমি বলেছিলাম, মনে হয় তোমার ভুল হয়েছে। তাহলে সেই মানুষটার কি হয়? সে কিন্তু একটা সন্দেহের মধ্যে পড়ে যায় এবং বারবার যখন তার সাথে এই ঘটনা ঘটে, আরেকজন বলতেছে, না না, আমি তো তোমাকে এই কথা বলিনি, তুমি মনে হয় ভুল শুনছো। আবার হয়তো বললো, না না, আমি তো তোমাকে আসার কথা বলি নাই, তুমি তো বোধহয় ভুল শুনছো। এই যে ভুল বুঝছো, ভুল শুনছো, এগুলা দিয়ে কি করা হয়? এই টিকি গেমের ফলে জেনে শুনে এটা করা হয়, যার ফলে তার কিন্তু নিজের প্রতি একটা সন্দেহ জাগে। আচ্ছা, আসলেই তো মনে হয় সে আমাকে বলে নাই, তা আমি মনে হয় ধরে নিচ্ছি। গ্যাস লাইটিং মানে হচ্ছে কাউকে কারো চিন্তা ভাবনাকে ম্যানিপুলেট করে তাকে তার আত্মশক্তি, তার আত্মবিশ্বাসকে নষ্ট করে ফেলা বা কমিয়ে ফেলা, বা তার আত্মসম্মান যে বোধ আছে সেটাকে কমিয়ে ফেলা। এটা হচ্ছে আসলে গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং মানে হলো আপনি যা বলছেন একজনকে, সেই মানুষটা যখন যে সেই বিষয়টা নিয়ে কথা উঠাবে, তখন আপনি বলবেন, আমি তো ভাই বলিনি, আমি তো ভাই জানি না। আপনি হয়তো কারো সম্পর্কে একটা কথা বলছেন, সে যখন জিজ্ঞেস করে, ভাই আপনি তো এটা বলছিলেন, আরে কি বলেন, আপনি কি শুনছেন? আপনার কি আজকাল মতিভ্রম হচ্ছে? আমি কি এই কথা বলতে পারি? এটা কোত্থেকে শুনছেন? দিস ইজ কল গ্যাস লাইটিং। সে মানুষটা হয়তো বন্ধ হয়ে যাবে এবং তার সাথে যখন অনেকবার ঘটনাটা ঘটবে, তখন সে কি হবে, তার তার মনোবল কমে যাবে, ভেঙে যাবে, আত্মবিশ্বাস কমে যাবে। গ্যাস লাইটিং কিন্তু পারপাসলি করা হয় মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য। এই টিকি গেমটা খেলা হয়, ইটস নট গুড। আর একটা কমন ভাইরাল শব্দ হচ্ছে আইসিং সামওয়ান আউট। এটার মানে কি? কাউকে একা করে ফেলা। কোনো একটা সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে, কোনো একটা গ্রুপ থেকে, বন্ধুর সার্কেল থেকে কাউকে বাদ দিয়ে দেওয়া, এটাকে বলা হয় আইসিং সামওয়ান আউট। এরপর আমরা যেটা বলছিলাম, থার্স্টি। থার্স্টি মানে তৃষ্ণা, তো আমরা সবাই জানি, কিন্তু থার্স্টি আরেকটি অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি প্রবল আকর্ষণ বোধ করে, যেমন সোশ্যাল মিডিয়া অ্যাটেনশন পাওয়া যে আকর্ষণ, সেটাকে বলা হয় থার্স্টি। শিপ মানে কি? শিপ মানে জাহাজ আমরা জানি, কিন্তু শিপের নতুন অর্থ হচ্ছে সাপোর্ট করা। যেমন আই শিপ দিস রিলেশনশিপ, আমি এই সম্পর্ককে সাপোর্ট করি। এই শিপ মানে সাপোর্ট করা। আর সর্বশেষ যেটা আছে সেটা হলো টি। টি মানে আমরা চা খাই না, চা। কিন্তু টি এর নতুন একটি অর্থ হচ্ছে জুসি ইনফরমেশন, মানে রসালো ইনফরমেশন কোনো কিছু সম্পর্কে বা কোনো মানুষ সম্পর্কে, এটাকে বলে জুসি ইনফরমেশন। আপনারা জানেন যে ভোকাবুলার উপর আমাদের 5,000 শব্দ দিয়ে দিছি, একটাই 3,000 আর একটা 2,000। আপনার এই জীবনে যত শব্দ লাগবে সব বাছাই করে আমরা দিয়ে দিচ্ছি, আর কোনো শব্দের দরকার নেই। বলেছিলাম লেটেস্ট যে শব্দগুলা বদলে যাও অর্থ, যে শব্দগুলো আসবে সেগুলো শেয়ার করবো। আজকে শেয়ার করলাম নতুন 10টি ভাইরাল শব্দ, যেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আশা করছি এগুলো আপনার কাজে লাগবে। প্রতিদিন এগুলো কাজে লাগিয়ে আপনার কনভারসেশনকে আরো জুসি করবেন। আজ এ পর্যন্ত, আবার দেখাবো, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।